আফগান যুদ্ধের সম্মুখ সারি থেকে দূরে ছিল ন্যাটো, দাবি ট্রাম্পের। তীব্র নিন্দা ব্রিটেনের। বাহিনীর ভূমিকাকে ছোট করে দেখার সুযোগ নেই, মন্তব্য প্রিন্স হ্যারির। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েলের দাবি তুরস্কের। যে কোনো আক্রমণ সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে তেহরান। মধ্যপ্রাচ্যে ইউরোপের কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল। যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে ধর্মঘট অচল মিনিয়াপলিস। সমালোচনার মধ্যেও চলছে ধরপাকড়। মানবাধিকার নিশ্চিতের আহ্বান জাতিসংঘের। এবং ইন্দোনেশিয়ার জাভায় টানা বৃষ্টিতে ভয়াবহ ভূমিধসে 7 জনের মৃত্যু। নিখোঁজ 82। যুক্তরাষ্ট্রের দিকে ধেয়ে যাচ্ছে শক্তিশালী ঝড়। 8,000-এরও বেশি ফ্লাইট বাতিল। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি রোজা চৌধুরী। আফগান যুদ্ধে ন্যাটো সেনারা সম্মুখ যুদ্ধ এড়িয়ে নিরাপদ দূরত্বে ছিলেন বলে দাবি করেছেন মার্কিন প্রেসিডেন্ট। এর তীব্র সমালোচনা করেছেন যুক্তরাষ্ট্রের রাজনীতিবিদ ও যুদ্ধফেরত সেনারা। ব্রিটিশ প্রধানমন্ত্রী বলেন, 9/11-এর হামলার পর আফগানিস্তানে ব্রিটিশ ও ন্যাটো সেনাদের ভূমিকাকে খাটো করা ট্রাম্পের বড় ভুলের একটি। এজন্য ট্রাম্পের ক্ষমা চাওয়া উচিত বলেও উল্লেখ করেন তিনি। এদিকে সেনাদের আত্মত্যাগ ও ঝুঁকির বিষয়টি ছোট করে দেখার সুযোগ নেই বলে মন্তব্য করেছেন প্রিন্স হ্যারি। 2001 সালের 11 সেপ্টেম্বর যুক্তরাষ্ট্রের টুইন টাওয়ার হামলার পর আফগানিস্তানে 20 বছর লড়েছে ন্যাটো বাহিনী। মোতায়েন ছিল 1,30,000-এর বেশি সেনা। এর মধ্যে যুক্তরাষ্ট্রের সেনাই ছিল সবচেয়ে বেশি। জীবনের ঝুঁকি নিয়ে লড়েছেন যুক্তরাজ্য ও অন্যান্য মিত্র দেশের সেনারাও। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া এক সাক্ষাৎকারে আফগান যুদ্ধে ন্যাটো সেনাদের ভূমিকা নিয়ে বিরূপ মন্তব্য করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, আফগানিস্তানের সম্মুখ যুদ্ধ এড়িয়ে নিরাপদ দূরত্বে ছিলেন ন্যাটো সেনারা। আমাদের কখনো ন্যাটোর প্রয়োজন হয়নি। আফগানিস্তানে কিছু সেনা পাঠিয়েছিল, কিন্তু তারা সামনের সারি থেকে একটু দূরে ছিল। তবে আমরা ইউরোপ এবং অন্য দেশের প্রতি খুব ভালো আচরণ করেছি। স্থানীয় সময় শুক্রবার ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যকে অপমানজনক ও নিন্দনীয় মন্তব্য করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার। ব্রিটিশ ও ন্যাটো সেনাদের ভূমিকাকে খাটো করা মার্কিন প্রেসিডেন্টের জন্য বড় ভুলের একটি। ইউরোপের বিভিন্ন দেশের সাবেক সেনারাও ট্রাম্পের বক্তব্যের কড়া প্রতিবাদ জানিয়েছেন। তাদের দাবি, আফগানিস্তানে মার্কিন বাহিনীর পাশে লড়াই করতে গিয়ে শত শত সহযোদ্ধা প্রাণ হারিয়েছেন। মার্কিন প্রতিরক্ষা দফতরের তথ্য অনুযায়ী আফগানিস্তানে 2,460 জন মার্কিন সেনা, 457 জন ব্রিটিশ সেনা, 150 জন কানাডীয় সেনা ও 90 ফরাসি সেনা নিহত হন। শিউলি রোজা, সময় সংবাদ। ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর পারস্য উপসাগরের দিকে যাচ্ছে বলে জানিয়েছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরানকে সতর্ক করে বেপরোয়া দমন নীতি বন্ধ করার কথা জানান জাতিসংঘের মানবাধিকার প্রধান। এদিকে ইরানের ওপর যে কোনো ধরনের হামলাকে নিজেদের ওপর সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে বলে জানিয়েছে দেশটি। এর মধ্যে ইসরায়েল এখনও ইরানে হামলার সুযোগ খুঁজছে বলে সতর্ক করেছে তুরস্ক। সম্ভাব্য হামলার আশঙ্কায় মধ্যপ্রাচ্যে ফ্লাইট বাতিল করেছে ইউরোপের কয়েকটি এয়ারলাইন্স। গেল বৃহস্পতিবার মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইরানকে সতর্ক করে বলেন, দেশটিতে সরকার বিরোধী আন্দোলনে বিক্ষোভকারীদের হত্যা বা পারমাণবিক কর্মসূচি পুনরায় শুরু করলে বিপদ হতে পারে। হুঁশিয়ারি দিয়ে জানান, ইরানের ওপর চাপ বজায় রাখতে মার্কিন নৌবাহিনীর বিশাল বহর পারস্য উপসাগরের পথে রয়েছে। বার্তা সংস্থা রয়টার্স জানায়, অতিরিক্ত বিমান প্রতিরক্ষা ব্যবস্থাও পাঠানোর পরিকল্পনা রয়েছে ট্রাম্প প্রশাসনের, যা ইরানের যে কোনো হামলা থেকে মার্কিন ঘাঁটিগুলো রক্ষা করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। স্থানীয় সময় শুক্রবার জেনেভায় জাতিসংঘের মানবাধিকার প্রধান ইরানকে সতর্ক করে বলেন, বিক্ষোভকারীদের ওপর বেপরোয়া দমন নীতি বন্ধ করতে হবে। মানবাধিকার পরিষদের জরুরি বৈঠকে তিনি জানান, ইরানে মানবাধিকার লঙ্ঘনের প্রমাণ সংগ্রহ করতে জাতিসংঘকে তাগাদা দিচ্ছে কিছু দেশ, যেন ভবিষ্যতে আইনি ব্যবস্থা নেওয়া যায়। এদিকে যে কোনো ধরনের হামলা ইরানের বিরুদ্ধে সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখা হবে বলে পাল্টা হুঁশিয়ারি দিয়েছে তেহরান। ট্রাম্পের ঘোষণার পর ইরানের এক জ্যেষ্ঠ সরকারি কর্মকর্তা বলেন, যে কোনো হামলার কঠিন জবাব দেওয়া হবে। এর মধ্যে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান টেলিভিশন সাক্ষাৎকারে সতর্ক করে বলেন, ইসরায়েল এখনও ইরানে হামলার সুযোগ খুঁজছে। এমনটা হলে মধ্যপ্রাচ্য আরও অস্থিতিশীল হয়ে পড়বে। এর আগে বৃহস্পতিবার ফোনালাপ করেন তুরস্ক ও ইরানের প্রেসিডেন্ট। এ সময় রিসেপ তাইপ এরদোয়ান নিজেদের অবস্থান স্পষ্ট করে বলেন, তেহরানে বিদেশি হস্তক্ষেপের বিপক্ষে আঙ্কারা। রাইসা জান্নাত, সময় সংবাদ।
অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে ধর্মঘট করেছেন যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মানুষ। নো ওয়ার্ক নো স্কুল নো শপিং কর্মসূচিতে অচল হয়ে পড়ে মিনিয়াপলিস শহর। অভিবাসন কর্মসূচিকে জাতিগত বৈষম্য ও রাজনৈতিক প্রতিশোধ বলে মন্তব্য করেছেন শহরটির মেয়র। তীব্র সমালোচনার মাঝেও অভিযান অব্যাহত রেখেছে ইমিগ্রেশন অ্যান্ড এনফোর্সমেন্ট আইসিই। এদিকে যুক্তরাষ্ট্রকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান ভলকার তুর্ক। অভিবাসন বিরোধী অভিযানে উত্তাল যুক্তরাষ্ট্রের মিনেসোটা অঙ্গরাজ্যের মিনিয়াপলিস শহর। তীব্র সমালোচনার মাঝেও আটক অভিযান চালিয়ে যাচ্ছে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট আইসিই। নতুন করে একটি গাড়ি আটকানোর ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে চালককে গাড়ি থেকে জোর করে নামিয়ে মাটিতে ফেলে দেন আইসিই কর্মকর্তারা। এ সময় তাকে হাতকড়া পরিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা আটকে দেন পথচারীরা। প্রতিবাদের মুখে পরে ওই চালককে ছেড়ে দিতে বাধ্য হয় আইসিই। আইসিইর ধরপাকড়ের প্রতিবাদে স্থানীয় সময় শুক্রবার মিনিয়াপলিসে অর্থনৈতিক ধর্মঘটের ডাক দেন কমিউনিটি ধর্মীয় ও শ্রমিক ইউনিয়নের নেতারা। তাদের ডাকে শুরু হয় ডে অব ট্রুথ অ্যান্ড ফ্রিডম কর্মসূচি। আইসিইকে মিনেসোটা ছেড়ে যাওয়ার দাবি তুলেন বিক্ষোভকারীরা। পাশাপাশি অভিযানে গুলিতে নিহত রেনি গোল্ডের হত্যাকারীদের আইনের আওতায় আনার দাবি তুলেন তারা। এছাড়া আইসিইর জন্য অতিরিক্ত ফেডারেল অর্থায়ন বন্ধ করার পাশাপাশি মানবাধিকার ও সাংবিধানিক লঙ্ঘনের অভিযোগে সংস্থাটির বিরুদ্ধে তদন্তের দাবি জানান আন্দোলনকারীরা। এদিন প্রতিবাদে সংহতি জানিয়ে বন্ধ থাকে কয়েকশো ব্যবসা প্রতিষ্ঠান। কর্মবিরতি পালন করেন হাজারো মানুষ। এমনকি নিত্যদিনের কেনাকাটা বন্ধ রাখেন বাসিন্দারা। ধর্মঘটের পক্ষে সমর্থন জানিয়েছে সিটি কাউন্সিলও। চলমান ফেডারেল অভিযান বর্ণভিত্তিক বৈষম্য করছে মন্তব্য করে মিনিয়াপলিসের মেয়র জ্যাকব ফ্রে বলেন, এটি সাধারণ মানুষকে নিরাপত্তা দেওয়ার বদলে ভীত সন্ত্রস্ত ও অসহায় করে তুলছে। শহর থেকে আইসিইকে সরিয়ে নেওয়ার আহ্বান জানান তিনি। যুক্তরাষ্ট্রের অভিবাসন নীতিকে মানবাধিকার ও আন্তর্জাতিক আইনের প্রতি সম্মান বজায় রাখার আহ্বান জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাইকমিশনার ভলকার তুর্ক। অভিবাসন নীতি ও আইন প্রয়োগের সময় ব্যক্তিগত অধিকার ও ন্যায্য প্রক্রিয়া অনুসরণ করা উচিত বলে মন্তব্য করেন তিনি। বলেন, অবৈধ অভিবাসী সন্দেহে গ্রেফতার উদ্বেগজনক। বরকতুল্লাহ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরও থাকছে। অগ্রগতি ছাড়াই শেষ হলো রাশিয়া, ইউক্রেন ও যুক্তরাষ্ট্রের ত্রিপক্ষীয় বৈঠক। কিয়েভে রুশ হামলায় হতাহত 12, ভেঙে পড়েছে দেশটির বিদ্যুৎ ব্যবস্থা। ইন্দোনেশিয়ার জাভা প্রদেশে ভূমিধসে অন্তত 7 জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ রয়েছেন আরও 82 জন। দেশটির দুর্যোগ ব্যবস্থাপনা সংস্থা জানিয়েছে, টানা 1 সপ্তাহ ধরে ভারী বৃষ্টিপাতে বিপর্যস্ত জাভা প্রদেশ। জারি রয়েছে সতর্কতা। এর মধ্যেই স্থানীয় সময় শনিবার পশ্চিম বান্দুং অঞ্চলের একটি গ্রামে ভূমিধস হয়। এতে মাটি চাপা পড়ে গ্রামের বড় একটি অংশ। এখনও অনেকে নিখোঁজ থাকায় মৃতের সংখ্যা বাড়তে পারে বলে আশঙ্কা করছে স্থানীয় প্রশাসন। চলছে উদ্ধার তৎপরতা। আন্তর্জাতিক সময় আরও থাকছে। যুক্তরাষ্ট্র পাশে না থাকলে কানাডাকে গিলে ফেলবে চীন, মন্তব্য ট্রাম্পের। নেটোর সমঝোতার পরও বিপজ্জনক পরিস্থিতিতে গ্রিনল্যান্ড, সতর্কবার্তা ডেনমার্কের। শীতকালীন তুষারপাতের পাশাপাশি শক্তিশালী ঝড়ের মুখোমুখি হতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। এরই মধ্যে দেশটির অন্তত 12টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করা হয়েছে। বাতিল করা হয়েছে 8000 ফ্লাইট। ইরাকের মসুলেও প্রবল তুষারপাতে বিপর্যস্ত হয়ে পড়েছে জনজীবন। এদিকে ভারী তুষারপাতের মধ্যেও ভিন্ন চিত্র ভারতের হিমাচল প্রদেশে। মৌসুমের প্রথম তুষারপাত উপভোগে ভিড় বেড়েছে পর্যটকদের। আকাশ থেকে ঝিরঝির করে নেমে আসছে শ্বেতশুভ্র তুষার। মৌসুমের প্রথম ভারী তুষারপাতে যেন রূপকথার রাজ্যে পরিণত হয়েছে ভারতের হিমাচল প্রদেশ। বরফের চাদরে মুড়িয়ে আছে রাজধানী সিমলা, মানালি সহ বিভিন্ন এলাকা। তীব্র শীতের মধ্যেও বাইরে বের হচ্ছেন স্থানীয় বাসিন্দা সহ পর্যটকরা। কেউ ছাতা হাতে নিজেকে তুষার থেকে রক্ষা করছেন, কেউ বা তুষারপাতকেই উপভোগ করছেন। এ সময় নাচে গানে উচ্ছ্বাস প্রকাশ করতে দেখা যায় অনেককে। একই চিত্র জম্মু কাশ্মীরেও। এমন পরিস্থিতিতে আগামী কয়েক সপ্তাহ এসব এলাকায় পর্যটকের সংখ্যা আরও বাড়বে বলে আশা প্রকাশ করেছেন সংশ্লিষ্টরা। ইরাকেও ভারী তুষারপাত অব্যাহত রয়েছে। দেশটির দ্বিতীয় বৃহত্তম শহর মসুলে তুষারের সঙ্গে সঙ্গে বৃষ্টিপাতে শুক্রবার দুর্ভোগে পড়েন বাসিন্দারা। এমন পরিস্থিতিতে শুধুমাত্র জরুরি কাজে বাইরে যাওয়ার পরামর্শ দিচ্ছে স্থানীয় কর্তৃপক্ষ। এছাড়া নিম্নচাপের প্রভাবে দেশটিতে শনিবার পর্যন্ত বৃষ্টিপাত অব্যাহত থাকবে বলে জানিয়েছে আবহাওয়া দফতর।
এদিকে তীব্র ঠান্ডা বাতাস ও ভারী তুষারপাতের সঙ্গে যুক্তরাষ্ট্রে যোগ হয়েছে শীতকালীন ঝড়ের প্রভাব। দেশটির আবহাওয়া দফতর বলছে, এই ঝড়ের কারণে দেশের উত্তরাঞ্চলে 1 ফুট পর্যন্ত তুষারপাত হতে পারে। পাশাপাশি তাপমাত্রা -50 ডিগ্রি ছাড়াতে পারে বলেও সতর্ক করা হয়েছে। এরই মধ্যে দেশটির অন্তত 12টি অঙ্গরাজ্যে জরুরি অবস্থা ঘোষণা করে বাসিন্দাদের শীতকালীন সতর্কতা জারি করা হয়েছে। নাসরিন রুমি, সময় সংবাদ। ইউক্রেন যুদ্ধ বন্ধে প্রথমবার ত্রিপক্ষীয় বৈঠক করেছে মস্কো, কিয়েভ ও ওয়াশিংটন। তবে আলোচনার বিষয় আনুষ্ঠানিকভাবে এখনও জানানো হয়নি। এর মধ্যেই রাশিয়া ও ইউক্রেনের পাল্টাপাল্টি হামলা অব্যাহত রয়েছে। রুশ আক্রমণে জাপোরিজিয়ায় 1 জন নিহত ও 11 জন আহত হয়েছেন। ইউক্রেনের বিদ্যুৎ ব্যবস্থা ভেঙে পড়ায় তীব্র ঠান্ডা ও অন্ধকারে হাজারো পরিবার। যুক্তরাষ্ট্রের সঙ্গে সহযোগিতা না করলে কানাডাকে চীন গিলে ফেলবে বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। গোল্ডেন ডোম ক্ষেপণাস্ত্র প্রতিরক্ষা ব্যবস্থা নিয়ে টরন্টোর অবস্থানকে কেন্দ্র করে এ মন্তব্য করেন তিনি। ট্রুথ সোশ্যালে ট্রাম্প বলেন, ইসরায়েলের আয়রন ডোম অনুকরণে প্রস্তাবিত গোল্ডেন ডোম প্রকল্পে কানাডা সমর্থন দেয়নি। তার দাবি, গ্রিনল্যান্ডের ওপর এই প্রতিরক্ষা ব্যবস্থা স্থাপন করা হলে তা কানাডাকেও সুরক্ষা দিত। কিন্তু অটোয়া তার বদলে চীনের সঙ্গে ব্যবসার পক্ষে ভোট দিয়েছে। ট্রাম্প আরও বলেন, গ্রিনল্যান্ডকে গোল্ডেন ডোমের আওতায় আনার পরিকল্পনা রয়েছে তার। দ্বীপটি অধিগ্রহণের মাধ্যমে আর্কটিক অঞ্চলে নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা করতে পারলে সেখানে রাশিয়া ও চীনের প্রভাব মোকাবিলা করা সহজ হবে বলে মনে করেন ডোনাল্ড ট্রাম্প। গ্রিনল্যান্ডবাসী বিপজ্জনক পরিস্থিতিতে আছেন জানিয়ে সতর্কবার্তা দিয়েছেন ডেনমার্কের প্রধানমন্ত্রী। স্থানীয় সময় শুক্রবার গ্রিনল্যান্ডের রাজধানী নুকে পরিদর্শনে গিয়ে এ সতর্কবার্তা দেন তিনি। আর ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী জানান, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় শান্তিপূর্ণ প্রক্রিয়া প্রয়োজন। এরই মধ্যে বৈঠক করে ভবিষ্যতের কৌশলের পরিকল্পনা তৈরি করছেন দুই দেশের কূটনীতিকরা। স্থানীয় সময় শুক্রবার ব্রাসেলস থেকে সরাসরি গ্রিনল্যান্ডের রাজধানী নুকে যান ডেনমার্কের প্রধানমন্ত্রী ম্যাটে ফ্রেডেরিকসন। এ সময় তিনি বলেন, বিপজ্জনক পরিস্থিতিতে আছেন গ্রিনল্যান্ডবাসী। একই দিনে গ্রিনল্যান্ড ইস্যুতে নাটকীয়তা কমানো উচিত জানিয়ে ড্যানিশ পররাষ্ট্রমন্ত্রী লার্স লোকে রাসমুসেন বলেন, গ্রিনল্যান্ড নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভবিষ্যতের আলোচনায় শান্তিপূর্ণ প্রক্রিয়া প্রয়োজন। জানান, স্থানীয় সময় বৃহস্পতিবার ড্যানিশ ও মার্কিন কূটনীতিকরা ওয়াশিংটনে বৈঠক করেছেন এবং ভবিষ্যতের কৌশলের একটি পরিকল্পনা করেছেন। স্থানীয় সময় শুক্রবার রোমে জার্মান চ্যান্সেলর ফ্রেডরিক মের্জের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকের পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন ইতালির প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি। জানান, যুক্তরাষ্ট্রের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করতে চায় ইতালি। গ্রিনল্যান্ড ও ন্যাটোর কৌশল নিয়ে ট্রাম্পের সঙ্গে সমন্বয় করতেও আশাবাদ জানান মেলোনি। এদিকে চীনের বিশেষজ্ঞরা সতর্ক করেছেন, গ্রিনল্যান্ড অধিগ্রহণে মার্কিন আগ্রাসী পদক্ষেপ ইউরোপ যুক্তরাষ্ট্র সম্পর্ককে ঝুঁকিতে ফেলেছে এবং ন্যাটোকে দুর্বল করতে পারে। ইউরোপ চাইলে ন্যাটোর বাইরে নিজস্ব প্রতিরক্ষা ব্যবস্থা গড়ে তুলতে পারে বলেও জানান তারা। শিউলি রোসা, সময় সংবাদ। তাইওয়ানের আকাশ ও সমুদ্র সীমার আশপাশে চীনা সামরিক তৎপরতা আরও বেড়েছে। একদিনে শনাক্ত হয়েছে চীনের 11টি যুদ্ধবিমান ও 5টি নৌযান। এর মধ্যে বেশিরভাগ বিমান তাইওয়ানের আকাশ প্রতিরক্ষা অঞ্চলে প্রবেশ করেছে বলেও দাবি দ্বীপটির। তাইওয়ানের প্রতিরক্ষা মন্ত্রণালয় জানিয়েছে, শুক্রবার দ্বীপটির চারপাশে চীনের এসব যুদ্ধবিমান ও নৌযানের উপস্থিতি শনাক্ত করা হয়। এর মধ্যে 9টি বিমান মধ্যরেখা অতিক্রম করে তাইওয়ানের উত্তর ও দক্ষিণ পশ্চিমাঞ্চলীয় এয়ার ডিফেন্স আইডেন্টিফিকেশন জোনে প্রবেশ করে। বিষয়টি টের পেয়ে পরিস্থিতি পর্যবেক্ষণ শুরু করে তাইপে। দ্রুত প্রয়োজনীয় প্রতিক্রিয়া দেখানো হয়েছে বলেও জানায় তারা। এর আগে বৃহস্পতিবারও তাইওয়ানের আকাশ ও সমুদ্র সীমার আশপাশে শনাক্ত হয় 2টি চীনা সামরিক বিমান, 5টি নৌযান ও 5টি নজরদারি বেলুন। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিচ্ছে আরেকবার। আফগান যুদ্ধের সম্মুখ সারি থেকে দূরে ছিল ন্যাটো, দাবি ট্রাম্পের। তীব্র নিন্দা ব্রিটেনের। বাহিনীর ভূমিকাকে ছোট করে দেখার সুযোগ নেই, মন্তব্য প্রিন্স হ্যারির। ইরানে হামলার সুযোগ খুঁজছে ইসরায়েল, দাবি তুরস্কের। যে কোনো আক্রমণ সর্বাত্মক যুদ্ধ হিসেবে দেখবে তেহরান। মধ্যপ্রাচ্যে ইউরোপের কয়েকটি এয়ারলাইন্সের ফ্লাইট বাতিল। এবং যুক্তরাষ্ট্রের মিনেসোটায় অভিবাসন বিরোধী অভিযানের প্রতিবাদে ধর্মঘট। অচল মিনিয়াপলিস। সমালোচনার মধ্যেও চলছে ধরপাকড়। মানবাধিকার নিশ্চিতের আহ্বান জাতিসংঘের। এ ছিল আন্তর্জাতিক সময়। এরপর বিকেল 5টায় থাকবে নির্বাচন নিয়ে আমাদের বিশেষ আয়োজন, নির্বাচনের পথ চলা। সঙ্গে থাকুন সময়ের।